এই যে আমাদের মাছটা সব রাখা শেষ। এখন হচ্ছে আমরা নাস্তা করবো, কারণ এখন নাস্তা করে 10টা বেজে গেছে সকাল। আর এখন আমার শ্বশুরও চলে আসছে। আসার সময় এই যে বাসা থেকে পুঁই শাক নিয়ে আসছে আমাদের গাছের, তারপরে নিম পাতা, আরও কী যেন নিয়ে আসছে। আর এদিকে আবার দিদিকে বললাম যে আসেন আজকে দুপুরে আমরা একসাথে খাই। তো দিদি আসে, দিদিও আবার লাল শাক নিয়ে আসবে বললো ওদের বাড়ির। তো দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। এখানে রান্না হচ্ছে এটা হচ্ছে চেওয়া মাছের মাথা দিয়ে, না একটু ইচ্ছে করে কেটে দিচ্ছে করে। এই যে মাথা, এই যে রান্না কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। এখনো গরম গরম ধোয়া বেরোচ্ছে। এখন এখানে রান্না হবে ছিলেন না। ব্রাউন কালার করে ভালো একটু ভাজা ভাজা করে দিচ্ছে, লাল লাল ভাজা হয়ে গেছে, মরিচে দেওয়া হয়ে গেছে। কষা হয়ে গেছে, যে পানি দিচ্ছে এখন গরম পানি। মাছ কিন্তু ভাজা নেই, এটা কাঁচাই দিতে হয়। এই সেই মাছ, এখানে বাছা মাছ বলে, এটা হচ্ছে শিলন মাছ বলা হবে, চাঁদপুরে বলে হচ্ছে শিলন মাছ। কাঁচাই এই যে রান্না হয়ে গেছে, একদম সিম্পল না। খাওয়ার সময় দেখা হবে আপনাদের সাথে। তো এই যে ফাইনালি হয়ে গেছে মাছ, সেই শিলন মাছ। মাথাগুলো আমি ভেবে নিই না, মাছের কিন্তু দিন না চেওয়া মাছের মাথা রান্না করার জন্য, ভাজি করার জন্য এটাকে ভাজলাম, এটা ভাজলো, মাথাগুলো ভাজা নিলাম। এখন হচ্ছে আলুটা ভাজবো, তারপর হচ্ছে বেগুন ভাজি নিতে হবে। আরাধনা বলে এটা ঘোড়া। এটা কি তোমার? আলু ভাজা হয়ে গেছে। আলুটা হালকা করে ভেজে নিস, কারণ তো পরে আবার বেগুনের সাথে রান্না করবো না, তখন বাকি সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে এই যে মাছের তেলটা দিয়ে দেবো। এই যে মাছের তেলটা, এই তেলটাই কিন্তু এই ভাজিটাকে বেশি টেস্টি করে, এই মাছেরই তেল এটা। এটা কিন্তু ভাজবো, ভাজার পরে এটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো। ডিম ভাজলে ডিম লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে। ঢেকে দেওয়া হচ্ছে। আর আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটুক্ষণ থাকবে। এখন আমি মাথাটা দিয়ে দিই।
জানালারি করা যাবে না। তো এটা নামানোর আগে হচ্ছে ধনিয়া পাতা দিই। না না কিন্তু হয়ে গেছে তো। আর এই যে আলু আমি তুলবো, তারপরে এই যে বেগুনও তুলবো। আর কিছুক্ষণ থাকলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বাকি যেগুলো। এই যে এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এই যে আমার ভাজি হয়ে গেছে। আমরা এই যে খেতে বসছি, আমাদের সাথে আলিনার পিসি জয়েন করছে। কি অবস্থা আলিনা? চিনি কেমন? আমিও নিয়ে নিচ্ছি এই যে চেওয়া মাছের দিয়ে বেগুন, চেওয়া মাছের মাথা দিয়ে বেগুন বানাই। আজকে অনেক আইটেম। এটা খাইয়ে দেখি। বেশ মজা, অনেকদিন পর খাইলাম এটা। বেগুনের সাথে যেগুলো দিচ্ছি, চেওয়া মাছের মাথা, তেল, আমরা এই চিংড়ি মাছ দেখাবো। এই যে দেখো কেমন হয়েছে। অনেক মজা চিংড়ি মাছটা। এই যে দেখুন কত বড় চিংড়ি মাছ, এই যে। কত মজা হয়েছে। অনেক মজা চিংড়ি মাছটা। সেই মজা হয়েছে। এই যে শিলন মাছ দিয়ে খাবো এখন। দেখি কেমন হয়েছে এটা। এটা অনেক মজা হয়েছে। মাছ, এই মাছটা ভাজা ছাড়াই রান্না করা হয়েছে। ভাজা ছাড়াই রান্না হয় না? তো দুপুরে তো দেখলেন আমরা খাওয়া দাওয়া করলাম। আরিয়ানার পিসি ছিল, চলে গেল কিছুক্ষণ আগে। তো আরিয়ানার মা আবদার করছে যে তাকে নুডলস রান্না করে খাওয়াইতে হবে। তো এই যে নুডলসের কথা চলতেছে, সিম্পল ভাবে রান্না হবে। তো দেখতে থাকেন। নুডলসটা আমি দিয়ে দিলাম এই যে সিদ্ধ করার জন্য। আর আজকে দিনাজপুরে অসম্ভব গরম, প্রচণ্ড গরম লাগতেছে। মানে এই বছরের মনে হয় সেরা গরম পড়ছে আজকে। তো নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন পানিতে ঝরে রাখছি। এখন একটু
শুকিয়ে নিলে পানিটা তখন রান্না হবে। যে কাঁচামরিচ পেঁয়াজ রেডি, এই মশলা রেডি, ডিম। তো আমি গ্যাসের আগুনটা ধরে নিই। আমাদের এখানে সিলিন্ডার গ্যাসে চলে। পরিমাণ মতো তেল দিতে হবে। পেঁয়াজটা যে কালার হয়ে গেছে একটু ভালো হয়ে গেছে। এখন আমি ডিম ফেটে দেবো। আমি এখানে সিদ্ধ করে নেব, দিয়ে দেবো। চুলার আঁচটা একটু কমিয়ে নেব। এখন হালকা হাতে এখন নামিয়ে দেবো। এখানে মশলা মশলাটা ছিল এই মশলাটা সবজি না একেবারে সিম্পল রান্না। চুলাটা বন্ধ করে দিব। আর এই যে প্লেট রেডি করছি, প্লেটে বাড়িয়ে দিব আর কি নুডলসগুলো। প্লেটে বাড়িয়ে দিচ্ছে গরম গরম নুডলস। খেতে অবশ্যই মজা হবে আশা করি। সিম্পল রান্না, সাদামাটা রান্না। আর এই যে আর্টটা দেখতে পাচ্ছেন, এই আর্টটা আরিয়ানার মা ইউটিউবে দেখে দেখে করছে, আর ওটাও করছে দেখে দেখে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। তাই যে নুডলস বানায় নিয়ে আসছে, এটা আরিয়ানার বাবা অনেক ভালো বানায়। তো প্রতিদিনের মতো আজকে অনেক ডেলিশিয়াস মনে হচ্ছে। খাই, খেয়ে দেখি কেমন লাগতেছে। দারুণ, একদম ঝাল ঝাল, খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন, সাথে লাইক শেয়ার তো করবেনই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এত গরম পড়ছে, আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন। তো এই গরমের মধ্যে আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই। You know the story of my life, full of twists and turns along the way. It's nothing like a bedtime tale.